দেখুন দেখুন, জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে আগে মেয়েরাই বসে পড়েছে, লাস্টে সারপ্রাইজ আছে। দেখুন পুরো খাবারটা যে কেমন দেখেন এরা, আগে মেয়েরাই খেতে বসে পড়েছে, পরে জামাই বসবে। একটা সারপ্রাইজ আছে, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার দাবার। পুরো রেয়াজি এসছে। ও বা কি কি নিয়ে এসছো? জামাই ষষ্ঠী স্পেশাল মটন। এদিকে এই যে মটন চলে এসেছে, এদিকে আবার পমফ্লেট, এদিকে এটা কি মাছ? কি মাছ বাবা? এটা রুই মাছ। আর এদিকে আবার মাছের মাথা আছে, দু জামাইয়ের জন্য দুটো। পুরো রেয়াজি মাটন এখানে। এই যে এখানে জামাই ষষ্ঠী, জামাইদেরই বাজার। এই যে গোটা গোটা মাথা, গোটা গোটা মাছ। ও আজকে তো জামাইদেরই দিন। এগুলো সব ধুয়ে নিও। আর একটা জিনিস দেখানো হয়নি, এদিকে নিয়ে আয়। এই যে এটাতেই ঢেলে দিই। এই যে মাছের তেল, আমার জামাইবাবুর ফেভারিট খাবার, আমার কর্তা বাবুর ফেভারিট খাবার মাছের তেল। মাছের তেল হলে আমার জামাইবাবু আর কিছু লাগে না। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নি। তাই তুই আস্তে আস্তে ধো, আমি দেখি ওদিকে। এই যে মাছ টাছ ভাজা হলো। এবার এই যে এখানে 5 রকম ভাজা যেটা করা হয়েছে ওটা ভেজে তুলছি। দিতে হয় 5 রকম ভাজা। ভাজা কমপ্লিট হয়ে গেছে না, নামিয়ে। এই যে এখানে 5 রকমের ডিশ ভাজা আছে সব। এই যে পোনা মাছটা আর এই মাথাটা একসাথে ঝাল করব, ওর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। ওই মশলাটা এবার এই যে দিয়ে দেবো 1 চামচ। এই 3 চামচ মতো দেবো মশলাটা। যেহেতু মাছ অল্প, মাছ আর মাথাটা একসাথেই করবো, ওই জন্য মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষাতে হবে। এই মশলাটা খানিকক্ষণ 5 মিনিট মতো কষানোর পরে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু ভালো করে আবার কষাতে হবে মশলাটাকে। মশলা যত সুন্দর করে কষাবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগে। ভালো করে কষিয়ে নিতে হবে পুরো তেল ছাড়া অবধি। এই ভিডিওটা একটু ভুল হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এই ভিডিওটা আমার শালি করেছে, ও বুঝতে পারিনি। তাই এই ভিডিওটা আবার না দিলেও ঠিক পুরো ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে, তাই দিতে হয়েছে। তো এই ভিডিওটা একটু কষ্ট করেই দেখবেন, এইটুখানি অংশ। আগামী দিনে আশা করি ভুল হবে না। একটু কষ্ট করেই দেখবেন। এই মানে ভেবেছিলাম কেটে দিই, কিন্তু এই ভিডিওটা কাটলে আবার হবে না। তো মাছের ভিডিওটা দেওয়া যাবে না, মাছের রেসিপিটা, তাই দিতে হলো। এই যে পোনা মাছের ঝোলের মধ্যেই মাথাটা তো দিয়ে দিয়েছিলাম, তো মাথাটাও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে মাথাটা নামিয়ে দিয়েছি। যেহেতু একটু বড় বড় মাথা, তার জন্য একটু বেশিক্ষণ ফোটাতে সময় লেগেছে। তো হয়ে গেছে, মাছের মাথাটাও রেডি। এই যে কমপ্লিট মাছটা করব বলে এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার এই বাটাটা মশলাটা দিয়ে দেবো। মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মিক্সির মধ্যে একটু জলও দিয়ে দিলাম। এই যে মিক্সির গায়ে লেগে আছে এটা।
এবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা একটু ফুটে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে বেশ সুন্দর করে, তেল না ছাড়া অবধি। এই পমফ্লেট মাছগুলো এখানে ভেজে রেখেছি, এই মাছগুলোই দেবো। এই মশলাটা সুন্দর তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, জল দিয়ে দিলাম। একটু ভালো করে জলের সাথে মশলাটা পুরো মিশিয়ে নিই। এই যে ঝোলটা প্রায় ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিই, একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার একটু মাছেরটা একটু ঢেকে দিই। এই যে মাংসটা বসাবো, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিই একটুখানি। এই আলু ভাজার মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ দেবো, হলুদ দিয়ে আলুটা একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। এই মাংস আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এটা ভেজে তুলে নিলাম। পেঁয়াজ কুচি দিলাম, একটু পেঁয়াজের কুচি দিলাম মধ্যে। এই যে পেঁয়াজটা এরকম করে একটু হালকা রং পাল্টেছে, এবার এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দেবো। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি, 3 চামচ। এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এই যে মাংসর মশলাটা 5-7 মিনিট কষানোর পরে এবার এর মধ্যে হলুদ দেবো পরিমাণ মতো, নুন দেবো স্বাদ মতো। যেহেতু এই বাড়িতেও আমাদের বাড়ির মতন কাঁচা লঙ্কায় খায়, ওই জন্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর যেহেতু মাটন তাই মিট মশলা। মেয়েকে দেখবা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে, পুরো তেল না ছাড়া অবধি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। ভাতটাও ফুটে এসেছে, একটু পরে নাড়িয়ে দেবো। একদম মাংস রিয়াজি খাসি পুরো একদম। মাংসের সাথে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার থালা দিয়ে ঢেকে দেবো। এই মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেওয়া হয়েছে, এবার একটু ঢেকে কষাবো মাংসটা। ঢেকে দিলাম। এই যে মাংসটা আবার ঢেকে দিয়েছিলাম, আবার একটু খুলে একটু নাড়িয়ে নিই ভালো করে। মাংস দিয়ে মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে, এই জল বেরিয়েছে, এই দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আজকে আর মাংসটা প্রেসারে দেবো না।
আমাদের এই বাড়িতে আবার মাংস প্রেসারে দেয় না, মা এইভাবে কড়াইতেই অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাংস করে। তো যে ওই মায়ের স্টাইলেই রান্না করছি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো আবার মাংস প্রেসারে দিই। এই আবার একটু ঢেকে দিলাম, ঢেকে ঢেকে না কষালে তো হবে না মাংসটা ঠিক করে। এই যে মাংস প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন আমাদের কর্তামশাই এখন একটু টেস্ট করছে কেমন হয়েছে। এখন আস্তে আস্তে রেজাল্টটা বলবে। কি গো, কেমন হয়েছে একটু দেখো তো, সফট হয়েছে নাকি? এইভাবে তো বাড়িতে সচরাচর করা হয় না, এই বাড়িতে আসলে একটু হয়ে যাবে। ঠিকঠাক আছে, টেস্ট ঠিক আছে, ভালো হয়েছে। সে তো এখন তো জল দেবো ওর মধ্যে তো। ঘেমে পুরো অস্থির। তাহলে খেয়ে নাও। এই যে মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু এই যে ফুটন্ত একটু গরম জল দেবো, যেহেতু মাংস আজকে প্রেশারে তো দেবো না, প্রথমেই বলেছি। তো একটু গরম জল দিলে একটু বেশি টেস্ট হয় খেতে। এই যে মাংসটার মধ্যে এবার এই যে গরম জল দিয়ে দিলাম, যেহেতু মাংসটা ফুটবে এখন একটু, ওর জন্য একটু জলটা বেশি করেই দিলাম। তো ফুটলে তো জল কিছুটা টেনেই নেবে, ওর জন্য। এই যে কি লোভ লাগছে দেখে। এই যে মাংস ফাইনাল লুক। এই যে দুই জামাই খেতে বসেছে, দেখি আজকে কে আগে খাবে, কে আগে খেয়ে উঠবে দেখি। লোভ সামলাতে পারছে না, এত জোরে জোরে খাচ্ছে। আমাদের জন্য কিছু রেখো, সব খেয়ে নিও না, একটাও কিছু রাখবো না। হাত দিয়ে তো রেখো। দেখি না অত কম্পিটিশন করতে হবে না, আস্তে ধীরে সুস্থে এত রান্না ছোট ছোট করে খাও। খাও, আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই। কম্পিটিশন চালু হয়ে গেছে, আস্তে আস্তে খাও। এদিকে তো ঘোরা কোনো তলে মুখো। কি গো, কেমন হয়েছে? হয়েছে ভালো? চঞ্চল, আরে বাবারে। তাহলে রান্না বান্না কেমন হয়েছে? বাম্পার বাম্পার। এবার শালি ইন্টারভিউ নিচ্ছে গো, বলো কি গো রান্না কেমন হয়েছে? শালি কি নিজে করেছে কিছু একটা? আমি করিনি, দিদি করেছে। মুখটা ধরো, মুখটা মুখটা দিকে। হ্যাঁ ওই ধরবে, মুখটা না ধরে মুখে দিকে তাকাও, উপরে তাকাও। দেখি ঘুরে গায়ে
এই যে দেখুন খাচ্ছে ওরা, লোভ লাগছে ওর। কি খাবে? খাচ্ছে ওরা, বেচারি কিচ্ছু দিচ্ছে না গো আমার সোনা মাটাকে। পারলে যেন ছুটে চলে যায়, তাই তো মা দিচ্ছে না মা তোমাকে। দেখেছো কেমন করছে ও, কতক্ষণে যাবে। এটা কেমন আছে? কি গো, মাটনের রিভিউটা দাও। ওই রিয়াজি লাল লাল ঝাল ঝাল। দেখো পরে যেন অসুবিধা না হয়। চঞ্চলকে জিজ্ঞেস কর, এই জামাই তো কিছুই খায় না। চঞ্চল চাটনিটা কেমন খাচ্ছে সেটা জিজ্ঞেস কর। চঞ্চল চাটনিটা কেমন খাচ্ছ বলো তো? বলো। ভালো। এইটা জল, ওটা দিয়ে ঠান্ডা, এইটা ঠান্ডা জল। এই আর পারা যাচ্ছে না, এগুলো পরে আবার দেখা যাবে। এই যে মা খাচ্ছে ডাল ভাত দিয়ে, মানে এতগুলো রান্না করেছে তো মানে আর খেতে ইচ্ছা করছে না, ঘেটেছে সব খাবারগুলো, তাই নর্মাল খালি ডাল বেগুন ভাজা। দেখো না খারাপ। এই যে খেতে বসেছে এরা, যেটা আমরা খেতে পারিনি সেগুলোই দিয়ে এদের খাওয়া দাওয়া করছে। এদের জন্য এক্সট্রা রান্না হয়নি, এদের জন্য এক্সট্রা কোনো রান্না হয়নি, আমাদের যেটা বেঁচেছে ওটা দিয়েই খেয়েছে। এই যে দেখুন, এই যে মাছটা, এদের জন্য এক্সট্রা কোনো রান্না করা হয়নি, আমার জন্য করতে হয়েছে, আমার পাতে কিছু নেই। এই যে এই যে এটা আমার দিদির স্পেশাল খাবার। কাটা চচ্চড়ি, কাটা চচ্চড়ি। চেয়ারটা সরা হয়ে যায়। এই যে খাচ্ছে ডাল দিয়ে। দুই বোনের কম্পিটিশন হচ্ছে। কত খেতে পারবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কম্পিটিশন, তাড়াতাড়ি এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে জিতবে অরুণের পেট ভরে আইসক্রিম। তাড়াতাড়ি, যে জিতবে পেট ভরে আইসক্রিম। আমি তো খেতেই পারলাম না, শুধু মরে গেল। আরে তাড়াতাড়ি খাও। ওইখানে যাও, দেখ ঘরে যাও, ঘরে ঘরে কিছু না, যাও খাওয়া দিতে। কত সুন্দর হাওয়া, দেখো জানলা দিয়ে শোক, এত জানলার পাশে শোক, দেখো হাওয়া দেখো সব ইয়ে নড়ছে। এই মাংস চোর, মাংস চোর, লুকিয়ে লুকিয়ে মাংস চুরি করে খাচ্ছে, দেখে নেন দেখে নেন, লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছে। এই লজ্জা পেয়ে গেছে, চোর ধরা পড়ে গেছে তো লজ্জা পেয়ে গেছে। এই চোর ধরা পড়ে এখন আসি, দেখো চোরকে ধরা হয়েছে বলে সবাই হেসে একটু ক্যাতুকুতু। চঞ্চল বেঁচে বডি উঠে যাচ্ছে। মাংস চুরি খাবে। তোর মাসি মাংস চুরি করে খাচ্ছে। কই মাসে? আরে আরো কত খাবার? হ্যাঁ তাহলে খেয়ে নি, খাওয়া দাওয়াটা ভালো।
ভালোই হচ্ছে। খেলতে দেখ খেয়ে উঠে ইচ্ছা আছে এক জায়গায় বেরানোর, দেখবেন আপনারা, আপনাদেরও নিয়ে যাবো সাথে। তাহলে এবার খেয়ে নিই, খাওয়াটা শেষ করি। এই চুপ কর, আর দিও না ওকে ধর। দিচ্ছি না, ওটা জাস্ট একটুখানি আলগা, ওর মুখেও তো এই হালকা হালকা হালকা। পক্ষীরাজ, আমরা এই পক্ষীরাজে করে এসেছি। অনেক ঘোরা হলো, এবার বাড়ি যাই। এই যে সবাই শুধু আইসক্রিম খাচ্ছে আর আমার সোনু মাটাকেই দিচ্ছে না। সোনু মা খেলা জামা গায়ের পর না কালার হয়ে যাবে কিন্তু। এই যে রাত্রে খেতে বসেছে, বলছে কিছু ভালো লাগছে না, প্লেন মাছ আর মাংস দিয়েই ভাত খাবে। এই যে বসেছে খেতে দুই জামাই, আর এই যে আমার সুকন্যা বসেছে, ও তো শুধু মাংস। কি হয়েছে জাম্মি? ওই যে আরেকজনকে দেখো, এ তো খালি মানে ওকে কেউ দিচ্ছেই না, ও শুধু দেখে যাচ্ছে মেয়েটা গো। আমার মাটাকে কেউ দিচ্ছেই না খেতে। দে এই যে দেবে কি? আমি কালকে থাকুম। আর এই যে এবার মাংস দিয়ে বসেছে খেতে, মাংস দিয়ে খাচ্ছে। আর এক জামাই তো এখনো মাছ দিয়ে খাওয়া শেষ হয়নি, আর এই যে মাংস দিয়ে খাচ্ছে বসে। যেটা দিয়ে শুরু করবে সেটা দিয়ে একদম ভাবছে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, গুড নাইট।